টাকা না পাঠালে কি করবো বুঝতেই তো পারতেছস। ভাইরাল করে দেবো ভিডিও, একেবারে ভাইরাল। ভাই আপনি আপনি এমন করেন না ভাই, আপনি এমন করেন না ভাই, আমার এত বড় ক্ষতি আপনি করেন না ভাই, সর্বনাশ হয়ে যাবে। আমি আপনাকে টাকা দিয়ে দেব, আমি আমি কালকের মধ্যে আপনাকে টাকা দিয়ে দেব। আল্লাহর কসম ভাই, আল্লাহর কসম, খোদার কসম, আপনার পায়ে ধরি ভাই, ভিডিওটা আপনি ডিলিট করে দেন বা আপনার পায়ে ধরি ভাই, ভিডিওটা ডিলিট করে দেন ভাই। আমি টাকা দিয়ে দেবো ভাই, আমি টাকা দিয়ে দেবো, আমি দিয়ে দেবো ভাই। এই তো বাবু বুঝা গেছস, ভালো ভালো টাকাটা পাঠাইস, না পাঠালে কি করবো বুঝতেই পারতাছস। ভাইরাল করে দেবো ভিডিওটা। তোরে আমি ছাড়বো না, তোরে আমি ঠিকই দেখা নিব। এই তুই লেগু না চালাস, তাহলে প্রাইভেট গাড়ি কি করতেছিস? হ্যাঁ, আর তুই কি কিছু কবি না? ভাবিস না মাইয়া মানুষ বলে পার পায়া যাবি। পুলিশের কাছে আসামি আসামি, কোনো পুরুষ মহিলা নাই। স্যার, স্যার বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই। এই যে পোলানা, এই পোলানা আমারে মিশা মিশা ভালোবাসছে, আমার মিথ্যা বিয়ের প্রলোভন দেখায় আজকে নিয়ে গেছিল। হঠাৎ করে ওই বেটাগুলা যদি নাই তো স্যার আমার ইজ্জত মান সম্মান আমি নিজেই মনে হয় আত্মহত্যা করতাম স্যার। এই ও কি কয়, সত্যি না মিথ্যা? মিশা কথা কইতেছে স্যার, এই মেয়ে নিজেই ডাকাইত স্যার, ছিনতাই গাড়িতে সর্দার স্যার, আমারে ফাঁসাই দেওয়ার চেষ্টা করতেছে স্যার, আমি নিরপরাধ স্যার। মিশা কথা স্যার, মিশা তোরা তোরা দুইটাই চাপা পিটাইতেছস, সব সত্য লুকাইতেছস। এখনো সময় আছে, ক একদম সত্যি সত্যি কথা ক। দেখ আমি পুলিশ,
পেটের ভিতর থেকে কেমনে কথা বের করতে হয় খুব ভালো করে জানি। স্যার জায়গা মতো ইলেকট্রিক শক দিলে না মুখ দিয়ে ভুরভুর করে সত্যি কথা বের কর। বাপ পয়সা সব স্বীকার করবে, এখন সময় থাকতে স্বীকার কর। স্যার কি স্বীকার করো? যা যা করছিস সব স্বীকার কর। 1 থেকে 10 গুণ এর মধ্যে সব স্বীকার কর। 1 2 স্যার স্যার বল স্বীকার কর। 3 স্যার 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 সব দেন না স্যার, আমি স্বীকার করতেছি স্যার, সব কইতাছি। বল। স্যার আমি এমনি প্রতিদিন লেগুনা চালাই স্যার। আমার স্যার মায়া মানুষ খুব ভালো লাগে স্যার। যাত্রীগুলো আহে স্যার, ওকে সুযোগ মতো সামনের সিটে বসায় স্যার আমি গা হাতানি চেষ্টা করি স্যার। আমার ভুল হয়ে গেছে স্যার, আমি এরকম কয়েকটা মায়ের লোকে করছি স্যার। তারপর ভিডিও কইরা তারপর টাকা চাইতাম স্যার। ওই ছাড়া গেল কালসি পূর্বী মিরপুর ওই ছাড়া গেল কালসি পূর্বী মিরপুর ওই সাইড পেজে ওঠেন ওই ছাড়া গেল কালসি পূর্বী মিরপুর আর দিয়ে যাবো ওঠেন যান ওদের ভিতরে যাবেন, ভিতর থেকে বসেন। ওই ছাড়া গেল হ্যাঁ যাবো হ্যাঁ যাবো ওঠেন হ্যাঁ যান ওঠেন পিছনে চাপা বন, এদিকে মহিলা সিট পিছনে চাপা বন। হ্যাঁ ওঠেন। ওই ছাড়া গেল মিরপুর কালসি পূর্বী হ্যাঁ পারো ওঠেন ওই ওদিকে গিয়ে বসেন। ওই ছাড়া গেল কালসি পূর্বী মিরপুর পরে গেলে বিপদে পড়বেন। কি হইছে ভাই? ড্রাইভারে ডাক গাড়িটা স্যার। গাড়িটা ছাড়বো মানে কই? গাড়িটা কি হাউসফুল হইছে? আর কই বলো না দুইটা করে 4টা সিট খালি আছে ভাই এত কথা কম কি গরম কি আমরা রাখলাম? আপনারা বুঝেন না ভাই এই গরমের ভিতরে কত সামনে যদি সময় না থাকে আপনি আরো আধা ঘন্টা আগে আইতেন। আর ভাই কারণ হচ্ছে আর ভাই দুইটা প্যাসেঞ্জার লয়ে ওই ছাড়া গেল কালসি পূর্বী মিরপুর আগে এলে আগে যাবেন, পরে গেলে বিপদে পড়বেন ভাই। ছাড়া গেল রাতে রাইছে না আসতে উস্তাদ আগে বাড়ান উস্তাদ। ওই ছাড়া গেল কালসি মিরপুর পূর্বী ওই ছাড়া গেল। আরে আপা কি আপা? বাইরে জায়গা কই? আমার তো অফিসে যাওয়ার লাগবে, থামেন জায়গা করে দেন। আরে আবার সিট নাই তো, আর আপনি মহিলা মানুষ তো ঝুলেও যেতে পারবে না, পরের গাড়িতে আহেন তো। পরের গাড়িতে গেলে দেরি হয়ে যাবে ভাই, এমনি আমার সব সময় দেরি হয়ে যায়, দেরি করেন না ভাই প্লিজ। এই যে আপা এই পিলিশটা কই তো ঝামেলার মধ্যে ফালাই দেবে। শোনেন ওই লেগুনার সামনে একটা সিট খালি আছে উস্তাদের পাশে, যদি সমস্যা নয় তারা যেতে পারে। আরে কি এর সমস্যা, যাইতে পারলে হয়েছে। ওই কি হইছে ভাই, আপনি আমার নাম লেন কি লিগা? তোরা আপা করে লইয়া যা। দূর যান ঝুলা যান উস্তাদ। হ্যাঁ ঠিক আছে যান উস্তাদ। কই যাবেন আপনি? সামনে আমার নাম আলী, মানে আলাউদ্দিন। আপনি জিজ্ঞেসেন না কইলাম আর কি, এত বড় লাগবে না গাড়ি চালান। না নিচ থেকে পরিচিত হইলাম আর কি। আপনার নাম কি? ববিতা। ও ববিতা, লিখতে চাই কবিতা। তোমারে দেখিল পরাণ ভরিয়া, আসমানে জমিনে তরিয়া। আহা মনটাই ভালো হয়ে গেছে আজকে।
নাইন তোরে ধাক্কা দিছে, তোরে না কতবার কইছি অগলকে তুই খেলবি না, তাও তো তুই আমার কোনো কথা শুনছ না। তোর মন চাই ধরে মারতে, আবার কানতাছে। মুখ বন্ধ কর, কানুস কে? কথা কইলে তো একটা কথা শুনছ না আমার। আরে 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 কি করেন ভাবি, ওরা বকা দিতেছেন কেন? পোলাপাইন মানুষ, এরকম দুষ্টামি করবে, মারামারি করবে, হাল লাগে বকা দিবেন আপনি? আসো আম্মা, তোমার আম্মাই তোমারে খালি বকা দাও, আমি তোমারে লাল ফিতা কিনে দিমু, চুড়ি কিনে দিমু হাতে, তুমি খালি আমার আম্মা ডাকবা। ডাকো না আম্মা। ভাবি রান্না বান্না শেষ করছে? ও ভাবি, আপনার কি মনটা খারাপ? কন্ডি কি একটা মাইয়া মানুষের জীবন, খালি রান্না করতে করতেই সব শেষ। আর কোয়েন না ভাবি, কি যে অবিচার কপালে। কোন দেখি যে আমায় গোস আগে শাশুড়ি লেগে এত করি, হ্যাঁ মন পাই না। আচ্ছা আল্লাহ আমার বাচ্চা দেয়নি, হে কি আমার দোষ? কোন থাক ভাবি, মন খারাপ করেন না। আমগো মাইয়া মানুষের জীবনটাই এমন, যতই করি না কে তাও না হয় না। আর পুরুষ মানুষ একবার আদর করব, একবার সোহাগ করব, আবার বকাও দিব। এই তো আমগো কপালের লিখন, এই মাইনা লইব। আমার কপালটা এত খারাপ গো ভাবি, আপনার আমার মায়ের পেটে বোনের মতো, আপনি দুটো কথা কইতে হবে, কিছু মনে করেন না। কিসে কম ভাবি, আপনি এক কাম করেন, ওরে লয়া যান, আপনার লগে গিয়া খেলেন। আচ্ছা আম্মু চলো তো, আমি তোমারে ঘুম পাড়ায় দিব, তোমার আম্মু পচ হয়ে গেছে, আসো আমরা ঘুমাইতে যাই। 21, 22, 23, 2300। কিরে কি অবস্থা? উস্তাদ আজকে তো ভালোই খেপ মারছেন। ও একদম সাক্ষাৎ মা লক্ষ্মী গাড়িতে বসে না, ওই জন্য মনে হয়। এটা ঘরের লক্ষ্মী কল দিছে। হ্যালো, কি হয়েছে আম্মা জান, কান্দতেছো কেন? আম্মায় মারছে? কখন মারছে? হ্যাঁ হ্যাঁ, দুপুরবেলা মারছে, রাতে কান্দো কেন তুমি? ফুচকা খাবা? আচ্ছা লক্ষ্মী পাখি, আমি তোমাদের ফুচকা নিয়ে আইতাছি। ঠিক আছে, আসতেছি। দে যাই, বাড়িতে যাই, গোসল মোসল কইরা ফ্রেশ হয়ে মায়ের একটু সময় দিতে হইব। ঠিক আছে, পার কর। ঠিক আছে উস্তাদ। দেব জি উস্তাদ, সকালে আয় পড়বো না? নাও মা, খাও, খাবা? নাও, খাও খাও। এই মুরগির এসব গুতো খাইতে দিতেছ না, আমার মায়ের এদিকে খাওয়া হইতাছো কি লিগা? হ্যাঁ তোমার খান তুমি খাও। কি রে ভাই, এই খাবার নিয়ে আজে বাজে কথা কইলি কেন? মাইয়া তুমি এটি কি খাওয়াইতাছো? কি খাওয়াইতেছি? খাবার খাওয়াইতেছি। খাবার? এটা তো মুরগির ঘু। কি বাজে কথা কস তুই? খাবার নিয়ে বাজে কথা কেউ কয়? এডি কমু না তো কি কমু? মাইয়া এই সকালতে এডি খাওয়ানোর লেগে পাগল হয়ে গেছে, তুমি আর তোমার মাইয়া মিলে আমরা জ্বালা শেষ করলা। জীবন জ্বালা শেষ করে দিতেছি। হুন, তোর মুখে কিন্তু মিষ্টি কথা শুনি নাই, সারাদিন খালি তিতা কথা কয়ে ভরা রাখছস। তুইও তো আমার জীবনটা জ্বালায় খাইছস। হ, আমি তো উচিত কথা কই, এর লেগে তোমার তিতা লাগে। হুনো, তোমার যদি সংসার করতে না মন চায় তাহলে আমি যাবো এই সংসার ছুঁয়া। জাগা কি এর মুরগির গো, খালদা মজা বুঝো না কি তোমার? কি করতেছো? আরে মেইসে দেখবো তো। ওর নিজের বউয়ের লগে যাচ্ছে তাই করো, মানুষের কি? শুনো, এসব রং রং আমার ভালো লাগে না, এসব রং আমার লগে করতে হইবে না। বউয়ের লগে আবার রং ঢং কি? বউয়ের লগে তো সবই করন যায়। কি কয় রং ঢং করি মানে? ওই ছেড়ে গেল কালসি পুরবি মিরপুর মিরপুর মিরপুর। আগে লাগে যাবেন, পরে গেলে বিপদে পড়বেন। ওই ছেড়ে গেল ওই আহেন আহেন আহেন, ছেড়ে যাবে এখনই, ছেড়ে যাবে কালসি পুরবি মিরপুর মিরপুর আহেন। হ্যাঁ যাবেন, ওঠেন এখনই ছেড়ে দেবো, যান ওঠেন ভাই, ওঠেন। ওই ছেড়ে গেল কাশি পুরবি মিরপুর মিরপুর আহেন আহেন, আগে যাবেন, পরে গেলে বিপদে পড়বেন। ওই ছেড়ে গেল। কি ভাই তুই যে মেয়ে ডাক্তার মনে পেছনের বাচ্চাটাই কানবি, তার তো বেলা পেছনের বাচ্চাটাই কান, আমরা বই। আরে ভাই গাড়িটা বরুক না, বইরা যদি গাড়িটা ছাড়ে তাহলে পুষাইবো কোন? ওরে বাপরে বাপ, আপনি কে ভাই? লেগুনে উঠছেন না লিমুজিনে উঠছেন? আপনি যদি যান তো যান, নাহলে ফুটেন ভাই, অন্য গাড়ি দিয়ে যান। এই বেটা, পেছনদার লোক কেমনে কথা, এমনি কথা পেছনদার লোকে কেমনে কথা কেউ তো সর্থা পড়তে দেয়।
কি কেমন চিনো কে ভাই আপনি থাপড় দিয়া একবার মুখ চুক বসকাই দিমু ওই ওস্তাদ গাড়ি যাইবো না কি কই কি করবি কি করব মানে ওই বেটা গাড়ি যাইবো না মানে কইছি না গাড়ি যাইবো না অন্য গাড়ি দিয়া যা গাড়ি যাইবো না, অন্য গাড়ি যাবো মানে এই গাড়ি যাবো হ্যাঁ এই গাড়ি যাবো এই গাড়িতে যাবো তুই যাবি তোর বাপে যাবো বেটা বাপি তোরা কইলে কি চিল্লাচিল্লি কিসের ওই মামা তোমার হেল্পার যে যেভাবে জমিদারের মতো কথা কয় মানে খালি গাড়ি লয়ে যাবো প্যাসেঞ্জার নিব না কি কইছো কি হইছে ওস্তাদ লেগুনার একদম খালি না আমি প্রেসিডেন্ট রাখতেছি ওরা আমার গায়ে হাত তুলছে এটা তো ঠিকই কইছে এ ভুল কি কইছে গায়ে হাত দিবেন কি জন্য লেগুনে সরে দেখে গায়ে হাত দেওয়ার মতো অধিকার পায় গেছেন নাকি তোমার এর ঝামেলা আছে ওই তুই খারাপ ভাবে কথা বল ঝামেলা আছে তো আমি গাড়ি টানুম না অন্য গাড়ি ধরেন যান গা ওই পিছে যান গা যান অন্য গাড়ি ধরেন যাইতে গেছে যান না এইটা নাবি না আবার না না শুন না যান ঠিক আছে পরে গাড়ি ধরেন যান আর যান যান গায়ে হাত দিবেন কিছু কম না মানে আমরা মানুষটা মিয়া যান হ্যাঁ চল চলো পাওনার দিকে থাকে সবাইরে নামাই দিলেন আমি পরের গাড়িতে আইতাম কেন আপনার আমার গাড়ি ভালো লাগে না আমি কি এই কথা কইছি ভালো না লাগলে কি আর সব গাড়ি ছাইরা আপনার এই গাড়িটা আসি তোমার ভালো লাগলে আমারও ভালো লাগে না মানে আজকে মুখ দিয়ে আপনি জায়গায় তুমি এসে পড়ছি কিছু মনে করেন না সমস্যা নেই। আমি কিছু মনে করি নাই বরং আমার ভালোই লাগছে আমারও পরিমাণে কাম সারে না মদনে মদনে প্রেম রসিয়া হবে কেমনে প্রেম রসিয়া হবে কেমনে পরিমাণে কাম সারে না মদনে প্রেম রসিয়া হবে কেমনে এই কিছু স্যার খারাপ কেন চলেন না শরীরটা ভালো লাগতেছে না রে তুই গাড়িটা একটু পার্কিং করতে পারবি না আমি তো বাড়িতে যাই আয় ওস্তাদ কি হচ্ছে আপনার শরীর কি বেশি খারাপ আমি তাহলে বাসা দিই আপনারে আর দিয়ে আসা লাগবে না আমি যেতে পারবো তুই গাড়িটা বার করতে পারবি না পারবো ওস্তাদ তুই যা আমি বাড়ি যেতেছি ওস্তাদ সাবধানে যান আর গিয়া কিন্তু একটা ফোন দিবেন আমারে দিমু না হালাই দিমু যা তুই যা গাড়ি ল যা তাহলে আমি এবার টেনশন করব যা বেটা ভালো আছেন ভাই জি আপা ভালো আছেন আছে আল্লাহ রাখছে কি লাগবে এই ওষুধগুলো দেন। আচ্ছা আবার ঠিক আছে 1 মিনিট জোরেল এবার হিসাবটা করে নেই ঠিক আছে আপা আবার জায়গা বাকি কথা লিখে রাখুন আবার শুনেন আগের তো 2000 টাকা বাকি আছে প্রোডাক্ট দিয়ে দেন আরে পরে দিব না
আপা দিতে পারুম না, আপনি প্রোডাক্টটা দেন অন্য জায়গা থেকে। কি হয়েছে ভাই, কি হয়েছে, কত টাকা দিলাম? আপা ভাই আগের 2000 টাকা বাকি আছে এখন আবার। 2000 টাকা? জি ঠিক আছে 2000 টাকা, এই যে 2000 টাকা, ঠিক আছে। থ্যাংক ইউ। তো ভালো করে এটা কম দেয়, চলো। আপনি এনে কি করতেছিলেন? না, আমার বন্ধুর বাড়ি এইদিকে, তার কাছে যাইতেছিলাম। যাওয়ার পথে দেখি ফার্মেসির লগে লগে আপনার তর্ক বিতর্ক চলতেছে, তাই একটু সাহায্য করতে আগে আসলাম। খালি তর্ক বিতর্ক, আপনি এসে যদি টাকাটা না দিতেন তাহলে এর লগে তো আমার হাতাহাতি হয়ে যেত। কি করবো ভাই কোন, ঘরে বাপটা অসুস্থ, আজকে বেতন পাওয়ার কথা ছিল, কয়দিন পর পর বাপের ওষুধ লাগে 700-800 টাকার। আমি হেরে কইলাম বাকিতে দেন, টাকাটা পরে দিয়ে যাবো। এরপর তো দেখলেন কি খারাপ ব্যবহারটা করলো। আপনি গরিব মানুষ, আপনি আইসা টাকাটা দিলেন, আমি বেতন পাওয়ার লগে লগে আপনার টাকা দিয়ে দিব পাক্কা। হ্যাঁ, কি কইলেন? আমি গরিব মানুষ হইতে যাবো কেন? আর আমি তো আমার বন্ধুর লাগে নাই চালাইতেছিলাম, ওই যে আমার বন্ধু যার কাছে যাইতেছি হেডটাই চালাইতেছিলাম। একটু অসুস্থ হয়ে পড়ছে, এনে বউ বাচ্চা না খায় থাকবো, আমার একটু অনুরোধ করলো, চালাই দিছি, টাকা পয়সা দিতে যাইতেছিলাম। আপনি কি করেন? কিছুই করি না, আমার বাপের মেলা টাকা, বিরাট বিজনেস, বাপের টাকা খাইয়ে কুল পাই না। এই মাঝে মধ্যে বাপের বিজনেসে হেল্প করি, আর ফাঁকে ফুঁকে আপনাদের মতো লোকদের সাহায্য করি। তাইলে তো আপনি অনেক জন্মদরদি, ধন্যবাদ। আল্লাহর রহমতে আমার কোনো কিছুর অভাব নাই, শুধুমাত্র একটা মনের মানুষের অভাব ছাড়া। চলেন আপনারা আগায় দিয়ে আসি। যাবেন? হ্যাঁ যাই। এটা হইতেছে আমার বাড়ি, গরিব মানুষের মাথার গুজার ঠাই। কি যে কর না, এত দূর আপনি আমার আউগে দিলেন, চলেন এক গ্লাস পানি খান। আপনি বড় লোক মানুষ, আপনার পায়ের ধুলা যদি একটু আমাদের বাড়িতে পড়ে তাহলে অনেক ধন্য। ধনী গরিব তো আল্লাহর পরীক্ষা, মরণের পর আপনার যে ঘর হইব সেটা তো আমারও হইব। চলেন আপনার অসুস্থ বাপটা দেখে আসি। যাবেন? হ্যাঁ। আব্বা তো ঘুমাই গেছে, একটু পানি নিয়ে আসি। নেন। আজ আমি তাহলে আসি। এখনই যাবেন গা? হ, আপনার আব্বারে দেখতেছিলাম, দেখা তো শেষ, আমি উঠি আজকে। উঠলাম, দেখা হইব আবার আপনার লগে। খুব তাড়াতাড়ি দেখা। ঠিক আছে। আজকে তোমার তো ভালোই সুন্দরী লাগতেছে। আমার প্রতিদিনই অনেক সুন্দর লাগে, আমি জন্মাইছি অনেক সুন্দর করে। সেটা অবশ্য সত্যি কথা, তোমার প্রতিদিনই সুন্দর লাগে। এই যে তুমি লাল টিপটা দাও না, দেখলে মনটা ঘুরে যায়। টিপটা মনে একটু সরে গেছে, দেখি। এত তাড়াতাড়ি টিপ ছড়ানো ঠিক হবে না, আপনি সরান। একের যাত্রী আইছে সবাই। কি খবর? বাসায় পৌঁছাইছো ঠিক মতো? আমি তো চিন্তায় পড়ে গেছিলাম।
সুন্দরী মাইয়া, কথায় আবার কোনো সমস্যা টমস্যা হইল নাকি? চিন্তা তো করতে চাই না, বুঝো না? আইসা পরে ওজন একটা মায়া জন্মায় গেছে না। খাইছো কি দিয়ে খাইলা? আমার কিন্তু কার লগে কথা কইতাছো? তোমারে যে আমি খাওয়ানোর লেগে ডাকতেছি, হেডা না কইরা তুমি এনে কারে জিগাইতাছো খাইছো খাইছো? আমি মোবাইল কিনছি মানুষের লগে কথা করার জন্য, তোর কি? মানুষের লগে কথা কই, এটা তো কোনো সমস্যা নাই। যদি সমস্যা হইলো যদি কোনো মাইয়া মানুষের লগে কথা কও। ওই মুখ সামলা কথা কবি। আমি কোনো মায়ের লগে কথা কইতেছিলাম না, আমি আমার ছেলে বন্ধুর লগে কথা কইতেছিলাম। ছেলে বন্ধুর লগে কথা কইতাছিলা? আমি শুনি এই দেখি মোবাইলটা আমি চেক করতেছি। তুই আমার মোবাইলে হাত দিলি কেন? হ্যাঁ, আমি সংসার চালাই, আমি টাকা কামাই, আমি যার লগে ইচ্ছা তার লগে কথা কই, তোর কি? আমার বিনা কারণে মারলি না, আল্লাহ তোর বিচার করব। আল্লাহ তুমি ওর বিচার করো। আল্লাহ আল্লাহ তো তোর একার বিচার করো। আল্লাহ তুমি তো আমার না, আমি তো তোমার বিচার দিতে পারলাম না। আমার তো শখ নাই, আমার না পুষালে আমি কারে কমু? যত সব রং ঢং দেখতেইছে এখানে। আরে বাবা, এ কিডা আলী নাকি? তা এতদিন পর বন্ধুর কথা মনে পড়লো যে, কাহিনী কি? আরে বেটা কি কস এগুলা? আমি কি একেবারে স্মরণ করি না? এরকম করে কর কি আছে? একটু দরকার ছিল আর কি বন্ধু। হ্যাঁ, লাইনই এইছো। এই রাজীবের কথা কেউ দরকার না পড়লে মনে পড়ে না। তা তুমি আর অপেক্ষা করছো কেন? তুমিও কয়ে ফেলো কি দরকার। আচ্ছা 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 আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, তার আগে ক, এই যে ভাবি বাচ্চা কাচ্চা এদের কি খবর? এরা সব ভালো আছে তো? তোর ভাবিটারা লইয়াই তো সমস্যাটা। তোর ভাবির হঠাৎ মন চাইছে প্রাইভেট কারে চইরা পুরো ঢাকা শহরটা ঘুরবো। পরে দোস্ত তোর কথা মনে পড়ে গেল, দেওন যাবনি তোর মালিকের গাড়িটা কোনো ভাবে ম্যানেজ করে একদিন লাইগা। আচ্ছা দাঁড়া, দেখতেছি কি করা যায়। আচ্ছা, এক কাজ করতে হবে বুঝলি, মালিকরে কতি হবে যে গাড়িটা নষ্ট হয়ে গেছে, তাহলে গাড়িটা গ্যারেজে পাঠাইতে হবে। এতে একটা কাজ হবে যে কটা টাকাও পাবা নে, আবার গাড়িটাও তোরে আমি দিতে পারবা নে। তবে বন্ধু একটা শর্ত আছে কিন্তু, আমার পার ডে 2000 টাকা করে গাড়ির জন্য তোমার দেয়া লাগবে। তুই না আমার বন্ধু, এত চাস কেন? 500 দি মনে। এই এত চাস কেন? এটা কোনো কথা করলি তুই? শোন, এই গাড়ি নিয়ে যদি আমি সারাদিন খ্যাপ খাটি, যদি ভাড়া মারি, তাহলে কমপক্ষে 5 থেকে 6000 টাকা আমার ইনকাম হবে। তুই বন্ধু মানুষ, এর জন্য তোর মনে করো 3000 টাকা আমি ডিসকাউন্ট দিয়ে দিলাম। কিন্তু এর কমে বন্ধু আমি দিতে পারবো না। তুমি যদি বলো তাহলে আমি গাড়ি রেখে দিলাম, আর নাইলে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কেমন লাগছে জায়গাটা? খুব সুন্দর। তোমার চেয়ে বেশি সুন্দর। কবিতা, তোমার জন্য আমি জিনিসগুলো নিয়ে এসেছি উপহার। আরে বাহ, আমার জামার সাথে তো মিলা গেল। একদম একের মানাইব। ধন্যবাদ। ফুচকা খাইবা? আপনি খাওয়াবেন? আমি তো তোমার সব খাওয়াইতে রাজি। ফুচকা খাইবা না আইসক্রিম খাইবা? যদি বলি দুইটাই। তাহলে দুটোটাই সই। চলো।
এই বেরো বেরো কে কে এই বেরো ভাই মায়ে মানুষ নিয়ে গাড়ির মধ্যে ফুর্তি করতেছিস তাই না? তোর ফুর্তি আজকে পেছন দিয়ে বের করবো আমি। এই মায়েরে এখন থুয়ে যাবি, মায়েরে থুয়ে যাবি, এখন আমরা ওর লগে ফুর্তি করবো। এই যা আছে বের কর, জীবন বাঁচতে চলে যা আছে বের কর। আমার কাছে মানি ব্যাগের মোবাইল আছে, কিছু নাই ভাই। এই মোবাইল নে, মানি ব্যাগ নে। কিছু নাই ভাই। ববিতা, এই কাজটা কি তুমি করাইলা? এই এই সবাই হাত হাত উপরে, হাত উপরে, হাত হাত উপরে, হাত উপরে। এই এই উপরে, হাত উপরে, হাত উপরে। বাবা দুইজনেই মিথ্যা কথা বলছিস, সত্যিটা সব লুকাইতেছিস। অসুবিধা নাই, একজন হচ্ছে রেপিস্ট আর সাইবার ক্রিমিনাল, আর আরেকজন ছিনতাইকারী। স্যার পুরুষ মানুষ তো একটু একটু এরকম করবোই স্যার, তাই বলে এত বড় শাস্তি দিয়েন না স্যার। আমার বাসায় ছোট্ট ফুটফুট একটা মাইয়া স্যার। স্যার আপনি কিন্তু ওর আলাপালার কথা ভুলেন না, ও একটা জানোয়ার, একটা নরপিশাচ। আপনি যদি জানেন ও আমার বোনের লগে কি করছে তাহলে আপনি পাগল হয়ে যাবেন। শুই না এই তুই আবার কি গাঁজাখুরি গল্প শোনাবি? হ্যাঁ, গাঁজাখুরি গল্প না, আজ থেকে 6 মাস আগে পোলার লগে আমার বড় বোনের প্রেম আছে। আলায় বলে আমার বোনের প্রেমে ফালাইছে, এরপরে শারীরিক সম্পর্ক করছে, ওইটারে ভিডিও করছে। এরপরে আমার বড় বোনের ব্ল্যাকমেল করে মোটা অঙ্কের টাকা নেয়। খালি আমার বোন একলা না স্যার, এই নরপিচাসটা আর অনেক মায়ের জীবন ধ্বংস করছে। মায়া মানুষ তো আমরা, মুখ লজ্জা আসলে কথা কইতে পারি না। আমি তখন কিছু করতে পারি নাই, ওর বিচারটা আপনারাই করে দিয়েন স্যার। স্যার মিছা কথা কইতেছে স্যার, আমারে ফাঁসানোর লেগে নিজে কিচ্ছা বানাইছে স্যার, আমি কিছু করি নাই স্যার। ও তোরে ভাষায় দেওয়ার জন্য কিচ্ছা বানাইছে। আচ্ছা, তোর নামে মিথ্যা কথা কইতেছে, তোরে ফাঁসানোর লেগে কইতেছে, তুই তো মহান মানুষ। স্যার তার মানে ডাকাতের লোকগুলো কি সব পুলিশ? ওই তুই কি ভাবছিস আমি আমার বোনের প্রতিশোধ নিব না? এতগুলা মেয়ের জীবন তুই নষ্ট করছিস, আমি প্রতিশোধ নিব না? নিব না হারাম জাদা। আয় ও ওরা ডাকাত দেখান, ও ডাকাত দেখবো, ও ডাকাত দেখান। দেখবি কারো ডাকাত ছিল? সেন্ট্রে ওরা নিয়ে আসো। স্যার আমার আর বাইরে না স্যার, আমি সব বলতেছি। স্যার আমার বন্ধু আলী পিরায় আমার কাছ থেকে বিভিন্ন কারণ দেখিয়ে গাড়ি নিয়ে যায়, তারপর ওই গাড়িতে মেয়েকে নিয়ে ফুর্তি করে। এইবার স্যার আমি পরিকল্পনা করিলাম এই মায়েরে অর্ধেক রাস্তায় আমি তুলে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমি ফুর্তি করবো স্যার। স্যার তারপর কোনো অঘটন ঘটলেই যাতে আমার উপরে কোনো দোষ না আসে। স্যার আমার ভুলে গেছে স্যার, স্যার আমার মাফ করে দিন স্যার, স্যার আমার মাফ করে দিন আর তোরে আমি দেখতেছি, ওরে পিটান, পিটাইতে পিটাইতে ছাল উড়ায় দেন।
স্যার আপা দেখ তো এসে কিনা। বুঝলি, এই যে আমি তুমি একটা নির্জন পরিবেশে আসছি, তোমার কেমন লাগতেছে? আমারও খুব ভালোই লাগতেছে। আসো না, আমরা এই ভালো সময়টা একটু উপভোগ করি একসাথে। কি করতেছো তুমি? কি করতেছি মানে বিজলি, কথা কি হয়েছিল আমাদের? আলী তুমি কি করতেছো? ও মা, প্রেম ভালোবাসা করতেছো না, লাগবে না? ও মা, ছাড়বো কেন? আরে হয়ে যাও। তোর মতো নরপিচাসের যেন সর্বোচ্চ শাস্তি হয় সেটা আমি পার্সোনালি দেখব। আকরাম সাহেব নিয়ে যান এটা।